ছোট ছোট পা, বাবার আঙুল ছোঁয়া, মায়ের আঁচলে লুটোপুটি, কিশোর গন্ধ আলাদা ছন্দ, ছাদে জিলিঙে খুনসুটি। চল 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 রে চল, জড়ো জড়ি ওই নীল আকাশের গায়ে। রোদ ছোঁয়া মেঘে ঢাকা নাটাইয়ের কেটে যাওয়া সুতোয় বেলা যায় বেলা যায়। আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায়। বেলা যায় গান গায়, বাড়ি ভালোবাসা স্বপ্ন অভিমান, ভেসে আসে কোন আশে, ঘোরলা এক শেষ বিকেলের গান। টিভি দেখা নিয়ে শুরু হয়ে গেছে। রোজি ম্যাডাম দেখবে এক চ্যানেল, হাফিজা ম্যাডাম দেখবে আরেক চ্যানেল। মহিলা কমন রুমের একটা কমন ব্যাপার। স্যার, আর আপনাদের কমন রুমের কমন ব্যাপার হচ্ছে পত্রিকা নিয়ে কারাকারি। কারাকারি? কাড়াকাড়ি করার তো কোনো উপায়ই নেই। পেপার আসার সাথে সাথেই তো কাউসার সাহেব সোজা নিজের ঘরে পেপার নিয়ে ঢুকে যান। ঠিক ঠিক বলছেন স্যার। মনোহর সাহেব, আমি ব্যাপারটা বুঝতে পারলাম না। আপনি আমার পত্রিকা পড়ার হ্যাবিট নিয়ে সরবতের সঙ্গে হাসাহাসি করছেন। না 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 না, আমি নিতে পারলাম না ব্যাপারটা, আমি নিতে পারলাম না। না না না, স্যার, ওই যে পেপারটা সেদিন প্রথমে আপনার হাতে না পৌঁছানোতে আপনি কুটি 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 ছিঁড়ে ফেললেন। তারপর তো সবাই পেপার চেতেছে স্যার, পেপার দিতে পারি না। দুলু গিয়ে আবার বাজার থেকে পেপার নিয়ে আসলো। কাকে শোনাচ্ছ, কাকে শোনাচ্ছ কথা? আমি আমার পেপার পড়ার হ্যাবিট কিভাবে চেঞ্জ করলাম সেটা নিয়ে কোনো অ্যাপ্রিসিয়েশন নেই। মনোহর সাহেব, আপনি জানেন সকালে উঠে বাংলা ইংরেজি মিলিয়ে 10টি পত্রিকার হেডলাইন পড়া আমার 40 ইয়ার্সের অভ্যাস। সেটাকে আমি জলাঞ্জলি দিলাম। হ্যাঁ, দিয়েছেন তো ভালোই করেছেন। এটা নিয়ে আবার গর্ব করার কি আছে? আপনি তো আপনার চিকন চালের ভাত খাওয়ার অভ্যাসও জলাঞ্জলি দিয়েছেন। স্যার দিয়েছিলাম, কিন্তু দেওয়া ঠিক হয়নি। স্যাক্রিফাইস তাদের জন্য করা উচিত যারা সেটা মূল্য বোঝে। দাঁড়াও, দেখো আমি কি করি। স্যারকে নালিশ করবি নাকি? হ্যাঁ, স্যার তো আমাদের উপর রেগে যাবে। আরে দূর যাও, প্রতিদিন যে নালিশ করে সেই নালিশের কোনো দাম আছে নাকি? যাও যাও, তোমরা যাও। সরবত ভাই, এত কথা না বললেই পারতা। ও মা, এখন আমার দোষ দিচ্ছে। তুমি তো বললা রফিকুল্লাহ। তুমি বলছো দেখে তো আমি বলছি। বেশি কথা বলো, লেজ ভিতরে লেগে লেগে তোমার আমি কমপ্লেন দিই। বেশি বাড়াবাড়ি করছো তুমি তো। বেশি কথা বলো, হ্যাঁ? তাড়াতাড়ি যাও। যাও যাও তো, জ্ঞান দিতে এসছে পিচ্চিগুলো। শোনো, তোমার ডাক্তার স্যারকে বলে দিও আজকে কিন্তু আমি রাতে নিচে নামবো না। হ্যাঁ, সিরিয়াল শেষে আমি দেখতে পারবো না, আর যদি রিপিট না হয় আমি দেখতে পারবো না। এত চিৎকার করছো কেন? চিৎকার করার মতো কিছু তো হয়নি। দাও। আর তুমি তো বিটিভি দেখবা। তো বিটিভিতে দেখবো, আমরা বাংলাদেশি। বিটিভি দেখবো না তো কি দেখবো? বিদেশি চ্যানেল দেখবো? পচা জিনিস, পচা নাটক। ইস, একেবারে দেশপ্রেমিক এসছে রে। শোনো, বাংলাদেশকে দেখলেই শুধু দেশপ্রেম হয় না, বিদেশের সব কিছু জানতে হয়। আমার ছেলে বিদেশে থাকে, আমাকে অন্য চ্যানেল দেখতে হবে না? সব ঝামেলা না করে
বিবিসি সিএনএন দেখেন, তাহলেই তো ঠিক হয়। হ্যাঁ, আপনি তো বলবেনই, আপনি তো মিসেস হাফিজের প্রিয় প্রাণ প্রিয় বান্ধবী। হ্যাঁ, আপনি তো অন্যকে একটু সাপোর্ট করতে পারেন নাকি? ম্যাম, বলো বলো, কি বলবে বলো, সমাধান করে দিয়ে যাও। কি সমাধান করবে সেটা তো আমার জানা আছে। হাফিজা ম্যাম, মাত্র আধা ঘন্টারই তো ব্যাপার। উনি যেহেতু ধারাবাহিকভাবে এটা দেখেন, তারপর না হলে পুরোটা সময় ধরে আমরা দেশের চ্যানেলে দেখব। আর হ্যাঁ, সত্যিই তো, সেটা তো আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। এই যে দেখো, পরপর দুটো চিঠি পাঠিয়েছি, দুটো চিঠি ফেরত পাঠিয়ে দিয়েছি। একবারও পড়ে দেখিনি যে আমার কোনো কষ্ট আছে কি নেই। আরে আমার কষ্টটা বোঝার চেষ্টা করতে হবে তো, চেষ্টা করতে হবে না? এখন তো আমার যাবার কোনো প্রশ্নই আসে না। আমি তো যাব না। আমি যে একেবারে অনুতপ্ত ছিলাম না তা কিন্তু না, কিন্তু এখন আমার বিন্দু মাত্র রিগ্রেট নেই। আই এম হ্যাপি ম্যান। না না, ভুল বল, আই এম দ্য মোস্ট হ্যাপিয়েস্ট ম্যান। আসলে যিনি সুখী মানুষ, তারই তো দায়িত্ব হচ্ছে যে যিনি দুঃখে আছেন তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা। রং, একদম ভুল কথা। ও একদম কষ্ট পাচ্ছে না, মহা সুখে আছে। তোমাদের মতো চেলাও জুটিয়ে ফেলেছে। সরি, একটি অশোভন শব্দ চয়ন করলাম, সরি। না না, ঠিক আছে। ওকে, ধরে নিলাম ইউ আর অ্যাবসলিউটলি রাইট এবং হাবিবা ম্যাডামকে খুশি করার আপনার কোনো দায়িত্ব নেই, কিন্তু ইউ রিয়েলি হার্ট আস। আমরা অনেক আশা নিয়ে এসেছিলাম এখানে। কি নাম তোমার? তিস্তা। তিস্তা নদীর তিস্তা। তোমরা কিছু মনে করনি তো? একদমই না বাবু, আমরা অভিমান করার অভিনয় করছিলাম। দিদা ভালো আছে? হ্যাঁ, তোমার দিদা ভালো আছে। দাদু কিন্তু আসলে একদম ভালো নেই। ইভেন একদিন রাতে আই স হি ওয়াজ ক্রাইং। ডোন্ট ওয়ারি বেবি, আমরা প্রমিস করছি তোমাকে যে তোমার দাদুকে অ্যাকচুয়ালি উই উইল মেক নট অনলি হিম, বোথ অফ দেম ভেরি হ্যাপি। ওকে ওকে তিস্তা, আমরা এখন যাই। চল, কোনো চিন্তা করো না। আজকে রাত্রে আবার সেদিনের মতো আয়োজন চলছে। অবশ্য মন্দ কি, খাওয়া দাওয়াটা তো হয়। তা হয়, বাট রান্নাটা আরো ভালো করতে হবে। এই যে শরাফত, জি স্যার। আজকের মেনুটা কি? মেনু বলা স্যার নিষেধ আছে স্যার। নিষেধ? হঠাৎ জানানো হবে তো তাই। সারপ্রাইজ করতে চাইছে। হাসবো না কাঁদবো, এরা আমাদের কি ভাবে বলুন তো?
এত বছরের এক্সপিরিয়েন্সের সাথে পাল্লা দিয়ে পারবে আমাকে সারপ্রাইজ করতে? করুক না যা ইচ্ছা ওদের। আপনার ভালো না লাগলে ঘরে গিয়ে বাতি নিমে ঘুমিয়ে পড়ুন। আপনি কি আমার সাথে একটু অন্যরকম ব্যবহার করলেন না শওকত সাহেব? কিরকম? ও বুঝেছি। মনোহর সাহেব, আপনার বন্ধুকে আপনি কমপ্লেন করেছেন, সকালে আপনার সাথে খারাপ ব্যবহার করেছি, চেঁচামেচি করেছি, এসব কথা বলে শওকত সাহেবকে আপনি আমার বিরুদ্ধে দাঁড় করিয়েছেন। কি বলছেন আপনি? আমি তো কিছুই বলি। অবশ্যই বলেছেন। স্যার চলেন না, বাইরে গিয়ে বসেন, স্যাররা আপনাদের জন্য অপেক্ষা করতেছে। করুক অপেক্ষা, অপেক্ষা করতে দাও। আমরা কি জীবনে কম অপেক্ষা করেছি? এখনো করছি। হ্যাঁ, এখনো অপেক্ষা করছি, মৃত্যুর অপেক্ষায়। না না, আমি মৃত্যুর জন্য অপেক্ষা করতে পারবো না। তাহলে যান না, ওদের সাথে গল্প সল্প করুন, মন ভালো হয়ে যাবে। মন আর কি ভালো হবে? আপনারা যা পেসিমিস্ট না। যাই, আহমেদ সাহেবকেই ডেকে তুলি। ওনার আবার সন্ধ্যা পর্যন্ত ঘুমানোর অভ্যাসটা আর গেল না। চলে যাচ্ছেন? না, ওই সুরাইয়া আর মরিয়ম নিচে নামছিল, এখনো আসছে না কেন? আমি দেখছি। আপনাকে একটা সারপ্রাইজ দেবো ভেবেছিলাম। আপনি একাই শুধু খুশি হবেন এমন করে ভাবিনি। ভেবেছিলাম আপনার আনন্দ সবার মাঝে ছড়িয়ে যাবে। কিসের সারপ্রাইজ? বলো না যখন, বলেই ফেলি। স্যার আজকে স্যার ব্যাপারটা মানে আরেকদিন হবে। হ্যাঁ, তাই বলে এরকম রসকসীন ভাবে হাবিয়া ম্যাডামকে সবকিছু বলে দেওয়া চলবে না। আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি যেন কিছুই না বুঝতে পারেন সেটাই আমরা চাই। রাইট। আচ্ছা, ওই যে সুরাইয়া ম্যাম আর মরিয়ম ম্যাম চলে এসেছে, কায়সার সাহেবও চলে এসেছে। আয়োজন সুপার ফ্লপ করেছে, তাই তো? গড়বারই কথা ছিল। আমাদের জীবনের কথাগুলো তোমরা সার্কাসের মতো জয় করতে চেয়েছিলে তো। তাড়াতাড়ি খাবার সার্ভ করতে বলে দাও, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। আমি নিয়ে আসছি সবাইকে। হ্যালো, এখানে কেউ তো কারো বন্ধু হতে চাও না, তাই তো? কিন্তু আমরা তোমাদের বন্ধু হতে চাই, আমি তোমার বন্ধু হতে চাই। তাই আজকে আমি আমার কথাগুলো শেয়ার করতে চাই, আমার গল্প। তোমরা হয়তো ভাবছো এতটুকু একটা মেয়ে, তার আবার কি গল্প, কি বলার থাকতে পারে। আই এগ্রি, তোমাদের অভিজ্ঞতার সাথে কম্পেয়ার করলে হয়তো কিছুই না, কিন্তু আমি আমার কথাগুলো আমার বন্ধুদের সাথে, তোমাদের সাথে শেয়ার করতে চাই। যখন আমি অনেক ছোট,
শরাফত ভাই, আজকে কি ঘটনাটাই না ঘটলো? কি আর কমু, নাতাশা ম্যাডামের কাহিনী শুই না কেউ চোখের পানি আর আটকে রাখতে পারে নাই। কাহিনী কইতেছো কেন? আরে এটা তো জীবনের গল্প, এটা কোনো কেসা কাহিনী না। ওরে বাপরে, মহাপণ্ডিত এসে হাজির। কেসা কাহিনী জীবনের গল্প থেকে লেখা হয়। চুপ কর, বেশি কথা নয়। এই স্যার এদিকে আন, শরাফত ভাই ধরে, বেশি কথা ধরে। এখানে কার গাড়ি দেখা যায়? তাই তো, অনুষ্ঠান তো শেষ। হ্যাঁ। আরে আমুক অনুষ্ঠানে তো বাইরের মানুষ থাকার কথা না। দাঁড়া তো আমি দেখতেছি। স্যার আপনি ব্যাপারটা কি আসলে আমি কি জানতে পারি? নিশ্চয়ই স্যার। আপনি কখন এসেছেন স্যার? আমরা তো খেয়ালই করিনি। রফিকুল্লাহ না দেখলে তো। হ্যাঁ ঠিক আছে, আমি আসলে সবার ঘুমিয়ে যাওয়ার অপেক্ষায় ছিলাম। স্যার স্যার প্লিজ কনফারেন্স রুমে যদি। হ্যাঁ ওকে, আমি এখানেই ভালো আছি। তো আপনারা কি করছিলেন বললেন না তো? স্যার আসলে আপনি এত ব্যস্ত যে খুলে বলার মতো কিংবা আমাদের আইডিয়াগুলো শেয়ার করার মতো। ওকে ফাইন, আপনারা আইডিয়া ডেভেলপ করবেন সেটা ঠিক আছে, কিন্তু আমি শুধু চাই। স্যার আপনার চাওয়াটাই তো আমাদের চাওয়া। এখানে আয়োজনের কোনো কমতি রাখেননি আপনি স্যার। এত সুন্দর এনভায়রনমেন্ট, তারপরেও ওনারা সারাক্ষণ কেমন যেন আপসেট থাকেন। তাই স্যার আমরা ডিসিশন নিয়েছি যে এভরি ফ্রাইডেতে স্যার একটা আড্ডার আয়োজন করব, যেখানে ওনারা ওনাদের মনের কষ্টগুলো, ইভেন ভালো লাগাগুলো, মোট কথা স্যার ওনাদের ফেলে আসা দিনের কথা আমাদের সাথে শেয়ার করবেন। করছে শেয়ার? নো স্যার, বাট করবে। আমাদের আস্থা আছে আমাদের ডেডিকেশনের উপর, আমাদের অনেস্টির উপর। তাহলে মিথ্যে কথা কেন বলছিলেন? সরি, আমি মিথ্যে ধরতে পারি স্যার। সরি স্যার, আসলে আমি ফর দ্য বেটারমেন্ট আমি শাহানুর ভালো চাই স্যার। ঠিক আছে, আমরা দেখি মিথ্যার উপর ভর করে আমরা কত দূর যেতে পারি। ওকে বাই। আচ্ছা মানে ওনারা কেমন আছেন, মানে শাহানের সবাই কেমন আছেন? জি স্যার, সবাই বেশ ভালো আছেন স্যার। শুধু রহমান সাহেব নামে একজন